ছোট থেকে বড় প্রত্যেকেই আমরা কেক পছন্দ করি, কিন্তু কেকের মধ্যে বিভিন্ন রকমের প্রিজারভেটিভ থাকে যা আমাদের বাচ্চাদের দিতে আমরা ভয় পাই। কিন্তু বাড়িতে যদি গ্যাসের উনুনে মজাদার চকলেট কেক বানানো যায় তাহলে কেমন হয়? চলুন আজকের রেসিপি চকলেট কেক, তাও বাড়িতে রাখা উপকরণ দিয়ে। কি কি লাগে আগে দেখিয়ে দিই। প্রথমেই লাগবে দুটো ডিম আর চকলেট, কিছুটা ডার্ক চকলেট আছে আর কিছুটা ক্যাডবেরি। এইটুকুনি দিয়েই মজাদার কেকটা বানানো যাবে, আর কিচ্ছু লাগবে না। আর লাগবে দুধ, আমুল দুধ, এখানে 25 গ্রাম মতন আমুল দুধ নিয়ে নিয়েছি। লাগবে 1 বাটি মতন ময়দা, আর লাগবে হলো চিনি ওই 1 কাপ মতন, এখানে 100 গ্রাম মতন সাদা তেল, আর লাগবে হলো খাওয়ার সোডা, আর দুটো ডিম লাগবে, আর লেবু লাগবে একটু, আর দুটো ডিম। প্রত্যেকটা উপকরণই আপনার বাড়িতে রয়েছে, প্রত্যেকটা উপকরণই আমার বাড়িতেই আমরা পেয়ে যাব, আর এই উপকরণগুলো দিয়েই মজাদার চকলেট কেক হবে। প্রথমেই কী করতে হবে, আমরা দুধটাকে গুলিয়ে নিলাম, আর ওই দুধটা দিয়েই আমাদের ডার্ক চকলেটটাকে গলিয়ে নিতে হবে। এই দেখুন ডার্ক চকলেটটা গোলাতে হয়েছে, এরকম করে আস্তে 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 গোলাতে হয়েছে, আর এই পরিমাণে দুধটা রয়েছে। এই কাজটা ফার্স্ট করতে হবে। এরপরে প্রথমেই আমাদের ডিপটাকে ফেটিয়ে নিতে হবে। প্রত্যেকটি আমাদের ঘরে উপকরণগুলো রয়েছে এবং বাড়ি রাখা উপকরণ। যাই হোক, একটু সময় ধরে এই চিনি আর ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। চিনিটাকে যদি মিক্সির গ্রাইন্ডে একটু গুঁড়ো করে নেওয়া হয় তাহলে একটু খাটনিটা অনেকটাই কম হবে, না হলে একটু খাটনি হবে। যাই হোক, এবার দেখুন চিনিটা আস্তে 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 গলিয়ে নিয়েছি। এরপরে আমরা দিয়ে দেবো ডার্ক চকলেটটা। ডার্ক চকলেটটা দিয়ে এবং ভালো করে আমরা এটাকে নাড়াতে শুরু করব। বেশ কিছুক্ষণ নাড়ানোর পরে দেখুন এরকম একটা ক্রিমি ভাব চলে আসবে। এই ক্রিমি ভাব আসলেই তখন আমরা এরপরে এক এক করে আমাদের উপকরণগুলো দিতে হবে। এরপরে আমরা দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল দিয়ে ভালো করে এটা গ্রাইন্ড করে নেবো হ্যান্ড গ্রাইন্ড দিয়ে। এরপরে আমরা 1 কাপ মতন ময়দা দিয়ে দিলাম। এই ময়দাটা দিয়ে ভালো করে আমরা এটাকে ঘুটিয়ে নিতে হবে। দেখুন ঠিক থিকনেসটা ঠিক এরকমই হবে, কন্টিনিউভাবে এভাবে আমাদের করতে হবে। বেশ, এবার আমাদের পরিমাণ মতন আমাদের দুধ দিতে হবে এই থিকনেসটা একটু কমানোর জন্য, যাতে আমাদের একটু পাতলা হয়। একটু একটু করে দুধ, এই দেখুন অনেকটা সময় হয়েছে। এই এই হলো আমার, এই যে ঠিক এরকম হবে, তাহলে আমার যে চকলেট বেসটা খুব সুন্দর আসবে। এই পর্যায়ে আমাকে দিতে হবে 1 চামচ মতন খাওয়ার সোডা, আর লেবুটা দিতে হবে ওই খাওয়ার সোডাকে অ্যাক্টিভ করার জন্য। এর জন্য আমরা লেবুটাকে ইউজ করা হচ্ছে, ঠিক আছে। এইবার বেশিক্ষণ রাখা যাবে না, এই দুটো দেওয়ার সঙ্গে সঙ্গেই এটা ফোপি হতে শুরু করবে। দেখতেই পাচ্ছেন বেশ ফুলতে শুরু করেছে। তাই এবার আমাকে যে কেকটাকে বসাবো তার জন্য রেডি করতে হবে। আমরা এরকম একটা গামলা নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা সাদা তেল দেব, আর তার মধ্যে একটা ছোট্ট পেপার কাটিং দেব যাতে এটা না লেগে যায়। চারিপাশ থেকে সুন্দর করে হাত দিয়ে লাগিয়ে দিলাম। এর নিচে একটা ছোট্ট পেপার কাটিং দিয়ে দেবো যাতে কেকটা আমার নিচে না লেগে যায়। ব্যাস, এবার এবার আমার যে কেকের উপকরণটা করেছিলাম সেই কেকের উপকরণটাকে আমরা এর মধ্যে দিয়ে দেবো। একটু নাড়িয়ে নিতে হবে। দেখুন স্মুথটা কত হয়েছে, এরকমই হবে। এবার পুরোটা দিয়ে আমরা ঝাঁকিয়ে নেব বেশ কিছুক্ষণ। এইভাবে ট্যাপ করে আমরা এটাকে করে নিলাম। ব্যাস, আমার কেকের বেস তৈরি করে হয়ে গেছে। এর উপরে একটা ঢাকনি দিয়ে দেবো। ব্যাস, এবার আমাদের ঘরে রাখা রুটি বানানোর তাওয়া, সেই তাওয়ার মধ্যে দিয়ে দেবো আমাদের খাওয়ার লবণ। খাওয়ার লবণের পরিবর্তে বালি দিলেও হয়, তবে বালি পাওয়াটা কঠিন। আর প্রথমেই ফ্রি হিট করে নেব বেশ কিছুক্ষণ। যখন ফ্রি হিট হয়ে গেল তখন দিয়ে এর মধ্যে চাপা দিয়ে দেবো।
এবার ভালো করে এই যাতে হাওয়াটা না বেরিয়ে যায় তার জন্য একটা ভারী কিছু চাপা দিতে হবে। আমাদের বাড়িতে ওই পুতো আছে, অর্থাৎ শিলনোড়ার পুতো, সেটা দিয়ে বেশ কিছুক্ষণ রাখা হবে। প্রথমে একটু হাই ফ্লেমে গ্যাসটা থাকবে 5 মিনিট মতন, তারপরে একদম লো ফ্লেমে দিয়ে রেখে হবে। দিয়ে প্রায় আধ ঘন্টা মতন, আধ ঘন্টা পরে ফিরে আসছি। দেখুন কত সুন্দরভাবে হয়েছে। এবার একটা টুথপিক দিয়ে আমি চেক করব যে এটা কতটা হয়েছে। দেখুন এক ফোঁটাও লেগে আসছে না, তার মানে আমার কেকটা প্রস্তুত হয়ে গেছে। ব্যাস, এবার আমরা কেকটাকে আমাদের প্যান থেকে বার করে নেব। এই দেখুন একটা ফোঁটাও পুড়ে যায়নি বা কিছু হয়নি, সুন্দর হয়ে গেছে। যে বাটার পেপারটা দিয়েছিলাম, বাটার পেপারটাকে সরিয়ে নিলাম। দেখো কতটা স্মুথ হয়েছে এবং ফ্লফিনেসটা দেখুন। এখানে কিন্তু কোনো রকমভাবে কোনো রকম আমরা কেমিক্যাল ব্যবহার করিনি। এই হলো আমার টোটাল কেক। এবার উপরে একটু গার্নিশিং করতে হবে। গার্নিশিং করানোর জন্য কী করতে হবে, এর মধ্যে চিনি আর জল গরম করে, এর মধ্যে প্রথমে চিনি আর এর মধ্যে ওর মধ্যে রয়েছে চিনি আর জল একটু গরম করে দেওয়া হয়েছে, আর ওই যে ডার্ক চকলেটটা করা আছে সেইটাকে আমরা প্রথমে দিয়ে দেবো। এর মধ্যে আস্তে 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 স্প্রেড করব। আরও গার্নিশিং করানো যায়, এটাকে কেটে কেটেও করা যায়। ব্যাস এইগুলো দিয়ে দিলাম চারিদিক থেকে। এরপরে আমাদের যে এক্সট্রা ক্যাডবেরিটা ছিল সেই ক্যাডবেরিটা এখানে গ্রেট করে দেবো। তার জন্য এরকম ছোট্ট গ্রেটার লাগবে, আবার গ্রেটার দিয়ে মধ্যে ছড়িয়ে দেবো। ব্যাস এরকম করে গ্রেট করে দেবো। দেখতে কতটা ডিলিশিয়াস লাগছে আর খেতে তো অসাধারণ। আপনার বাড়ি থেকে ছোট থেকে বড় প্রত্যেকেই চেটে পুটে খাবে, এটা দাবি রইল। ব্যাস আমাদের গ্রেট করা কমপ্লিট হয়ে গেছে। এই হলো আমার ফাইনাল ডেকোরেশন। দেখুন এই চকলেট কেকটা আপনার বাজারে কিনতে গেলে 200 থেকে 300 টাকা লাগবে। তার থেকেও বড় কথা হলো হেলদি খাবার, অর্থাৎ বাড়িতেই আপনার বাচ্চাকে যদি এরকম একটা হেলদি খাবার বানিয়ে দিতে পারেন তাহলে জাস্ট কথা হবে না। একটু সময়, একটু ধৈর্য আর ভালো খাওয়া, এটাই হলো মূল কথা। যাই হোক, আমার রেডি আমার কেক, এখন সার্ভ করার পালা। অসম্ভব ডিলিশিয়াস হয়েছিল সত্যি বলতে, কি খুব মজা হয়েছিল। না অত্যাধিক মিষ্টি, না একদম মুখরোচক, খেলে মুখে লেগে থাকবে। দেখুন কতটা ক্রিমিনেস হয়েছে। এতক্ষণ ছিলেন রাজুর সঙ্গে। আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন দৈনন্দিন বিভিন্ন খাওয়ার রেসিপি পেতে। আজকে এই পর্যন্তই।